হ্যালো ক্লাস 9। তো আজকে আমরা যেটা করবো সেটা হবে ট্রায়াঙ্গেলস এর পার্ট 3, যেখানে আমরা আগের দিন করে এসেছিলাম ট্রায়াঙ্গেলস এর পার্ট 2, যেখানে কংগ্রুয়েন্সের বেশ কয়েকটা রুল করেছিলাম এবং ইনসিআরটির বেশ কয়েকটা এক্সারসাইজের প্রবলেমগুলোকে সলভ করেছিলাম। তো আজকে তারই থার্ড পার্টে আমরা করবো কি, থার্ড পার্টে আমরা আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের ব্যাপারে পড়বো। ওকে। তো আইসোস্কেলস ট্রায়াঙ্গেল কাকে বলে তোরা জানিস? আইসোস্কেলস ট্রায়াঙ্গেল এমন এক ধরনের ট্রায়াঙ্গেল হয় যার যে কোনো দুটো সাইড সেম হয়ে থাকে। ওকে, এবার তাকে নিয়ে কিছু প্রপার্টিস রয়েছে এবং তার রেসপেক্টে যে কংগ্রুয়েন্স আছে সেটাকে পড়তে হবে। তো ফার্স্ট থিওরেম যেটা, এখানে গেলে তিনটে জিনিস আছে, বেশ এই তিনটে করে নিই ডাইরেক্ট, মানে প্রবলেমে মুভ করা যায়। দেখ তিনটে জিনিস কি বলেছে, অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইডস অফ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। তো ধর ধর এবিসি একটা হচ্ছে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, অ্যান্ড এই সাইডটা সেম। তো আমাকে এই যে থিওরেমটা বলছে, বলছে একটা ট্রায়াঙ্গেল যদি দুটো সাইড সেম হয় তাহলে তারা যে এই যে অ্যাঙ্গেলগুলো ফর্ম করে না, এই যে অ্যাঙ্গেলগুলো এরা সেম সেম হবে। মানে এটা যদি এক্স হয় তো এটাও এক্স হবে। বুঝতে পেরেছিস? কি বলে রেখে দিলাম? বলে রেখে দিয়েছি যে একটা মানে ইকুইল্যাটারাল বলবো না, এটা আইসোস্কেলস বলবো। ঠিক আছে, ইকুইল্যাটারাল ক্ষেত্রেও এটা মানে অ্যাপ্লিকেবল। তো আইসোস্কেলস ট্রায়াঙ্গেল যদি হয় তার যে দুটো সাইড সেম সেম হবে, তাদের যে করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো বা তাদের যে অপোজিট অ্যাঙ্গেলস গুলো তারাও একে অপরের সাথে সেম হবে। এবং পরের থিওরেমটা বলেছে ঠিক তার উল্টো। ঠিক আছে, বলছে যদি অ্যাঙ্গেল সেম হয়, দুটো অ্যাঙ্গেল যদি সেম হয়, তাহলে তাদের অপোজিট যে সাইডস গুলো আছে তারা সেম হয়ে যাবে। ব্যাস এই দুটো জিনিস ছিল। কি, একবার হচ্ছে যদি দুটো সাইড সেম হয় তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলো সেম হবে, আর সেকেন্ড কেসটাতে বলে রেখে দিয়েছে যদি অ্যাঙ্গেল সেম হয় তাহলে অপোজিট সাইড গুলো সেম হবে। ওকে, ব্যাস এইটুকুনি ছিল। এবার ডাইরেক্ট হচ্ছে তোর এখানে এক্সারসাইজে আসা যাক। তো আজকে আমরা কি করবো, এক্সারসাইজ 7.2টাকে সলভ করবো। কি বলেছে দেখ, বলেছে in an isosceles triangle ABC with AB equals to AC, the bisectors of angle B and angle C intersect each other at O, join A to O, show that বলে this। এই প্রবলেমটার সঙ্গে কিন্তু এই ডায়াগ্রামটা নয়, এটা কিন্তু সেকেন্ড প্রবলেমের সঙ্গে। ওকে, তো দেখ আমি ফার্স্ট এরটার ক্ষেত্রে ডায়াগ্রামটা আগে ড্র করি। তো সবার প্রথমে একটা ট্রায়াঙ্গেল ড্র করা যাক। ড্র করে আমাদের কি বলে রেখে দিয়েছে, অ্যাঙ্গেল ওই যে বাইসেক্টরস অফ বি এন্ড সি ইন্টারসেক্ট ইচ আদার এট ও। ঠিক আছে, তো অ্যাঙ্গেল বাইসেক্টর বলতে কি, ধর এটাকে এবিসি বলছি, this one is A, this one is B and this one is C। তো অ্যাঙ্গেল বাইসেক্টর বলতে হচ্ছে যেটা কিনা এই অ্যাঙ্গেলটাকে পুরো সমান দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। তো ধর আমি ধরলাম এই জায়গাটায় মিট করছে। ওকে, আর এইখান থেকে সি এরও অ্যাঙ্গেল বাইসেক্টর ওইখানটাতে মিট করছে। এবার আমাদের বলেছে ওই যে ও, এই যে এই পয়েন্টটা ও যেখানটা মিট করেছে সেখান থেকে এ পর্যন্ত জয়েন করে দিতে। তো এটা ও, এ পর্যন্ত জয়েন করলাম। এইবার আমাদের কি বলেছে, এবি আর এসি সেম বলেছে, তো যেগুলো সেম বলেছে সেগুলো মার্ক করে নিই, এইটা এবি আর এসি সেম। ওকে, আচ্ছা, দি বাইসেক্টরস অফ বি এন্ড সি মিট ইচ আদার এট ও, জয়েন এ টু ও। তো আমরা এ থেকে ও পর্যন্ত জয়েন করে নিয়েছি, অ্যান্ড শো দ্যাট ও বি ইকুয়ালস টু ওসি। তো আমাদের ওবি আর ওসি সেম দেখাতে হবে। ওবি, এই যে ওবি আর ওসি সেম দেখাতে হবে। তো কি করে দেখাবো দেখ, আমাদের আমাদের বলে রেখে দিয়েছিল তো যে এবি আর এসি সেম, তো আমরা সেটাই লিখবো। সিন্স এবি ইকুয়ালস টু এসি, তো আমরা কি পড়েছি, দুটো সাইড যদি সেম হয়ে যায় তাহলে তাদের অপোজিট যে অ্যাঙ্গেলস গুলো হবে সেই অ্যাঙ্গেলস গুলো সেম হবে, মানে এই অ্যাঙ্গেলটা সেম। তো সিন্স এবি এসি, তো অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। কি করলাম, অ্যাঙ্গেল এবিসি এর যা ভ্যালু হবে অ্যাঙ্গেল এসিবি এরও ভ্যালু সেম হবে। ওকে, এইবার এইবার তো এবার আমাকে বল, দেয়ারফর হাফ অফ angle ABC is equal to the half of, अबे यार, half of angle ABC is equal to half of angle ACB। তাই তো, দু সাইডে আমি হাফ দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। এবার দেখ, হাফ বলতে কোনটা, এই জায়গাটা তো, এই জায়গাটা। তো আমি হাফ অফ এবিসি এর জায়গায় লিখতে পারি যে মানে হাফ অফ এবিসি বলতে কোনটা, হাফ অফ এবিসি বলতে ওবিসি এইটা। দেয়ারফর ওবিসি ইজ ইকুয়াল টু হাফ অফ এসিবি, তো এসিবির হাফ, এ সি বি এর হাফ, হাফ বলতে কোন জায়গাটা, এই জায়গাটা, তার মানে ও সি বি, ও সি বি লিখতে পারি। অ্যান্ড তার মানে হলোটা কি, তার মানে এই অ্যাঙ্গেলটার যে ভ্যালু আসলো এই অ্যাঙ্গেলটার ভ্যালু সেম এসে গেল। তো অ্যাঙ্গেলের ভ্যালু যদি সেম এসে যায় তার মানে তাদের অপোজিট যে সাইড গুলো আছে ও বি আর ও সি তারাও সেম। দেয়ারফর ও বি ইকুয়ালস টু ও সি, অ্যান্ড এটাই আমাকে প্রুফ করতে বলেছিল। তো ফার্স্ট পার্ট ইজ প্রুফড। ওকে,
তারপরে বলে রেখে দিয়েছে যে এও বাইসেক্টস এ, এই যে বলে রেখে দিয়েছে যে এই এওটা এটা কিনা অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করে। তো সেটা কি করে প্রুফ করব? দেখ, তো আমি একটা কথা বলছি, ধর এই যে আহ, আচ্ছা আমি না একটা কাজ করি, দাঁড়া, আমি এটাকে বোঝাবার জন্য লেট আস সে দিস ইজ এক্স, দিস ইজ এক্স, তাহলে ওপরে এইটা কত হবে, অ্যাঙ্গেল বাইসেক্টর ছিল তো, তাহলে এটাও এক্স এটাও এক্স হবে, হ্যাঁ কি না? আবার আমরা পেয়েছি এইটা, যে এইটা এই সাইডের সঙ্গে সেম। এইবার এই দুটো ট্রায়াঙ্গেলকে দেখতো, এই একটা ট্রায়াঙ্গেল অ্যান্ড তার সাথে দেখবি হচ্ছে এই একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই দুটো ট্রায়াঙ্গেলকে কম্পেয়ার করে দেখ, না আমরা সেটাই লিখবো। নাও ফর কি, ট্রায়াঙ্গেল ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি, ঠিক আছে, ফর ট্রায়াঙ্গেল ও এ বি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও এ সি, এই যে ট্রায়াঙ্গেল ও এ সি, এটার জন্য ও এ কমন সাইড কংগ্রুয়েন্ট প্রুফ করবো অ্যাকচুয়ালি। ও এ ইজ ইকুয়ালস টু ও এ কমন সাইড। ওকে, আর কি আছে, আবার এটা পাচ্ছি যে ও ওবি ইকুয়ালস টু ওসি। আচ্ছা, ওবি ইকুয়ালস টু ওসি শোন অ্যাবভ, তাই তো, আমরা উপরেই শোন করে এসেছি, এই যে ওবি আর ওসি কে উপরেই আগে দেখিয়ে এসেছি। আচ্ছা, আর কি আছে, আর হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, এটা এক্স এক্স বলে তোরা পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, জাস্ট বোঝাবার জন্য বোঝ। এই অ্যাঙ্গেলটা সেম তো, এই অ্যাঙ্গেলটা সেম তো, তার মানে ও বি এ আর ও সি এ সেম তো, ও বি এ ও সি এ সেম তো। তো এটা কি দিয়ে তাহলে কংগ্রুয়েন্ট প্রুফ হচ্ছে, দেখ, সাইড, আচ্ছা, ও এ ইকুয়ালস টু ও এ, আচ্ছা আচ্ছা, তা না করে এখান থেকেও তো করে দেওয়া যেত, এ বি আর এসি সেম, তো এখানটা এ বি এসি সেম করে দে, এইখানটায়, কেন বুঝতে পারিনি, এ বি ইকুয়ালস টু এসি গিভেন করে দে, তাহলে হলোটা কি, বলি দাদা এটা করলে কেন? দেখ দাদা হচ্ছেটা কি, হচ্ছেটা হচ্ছে এই সাইডটা সেম হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা সেম হয়ে গেছে, এই সাইডটা সেম হয়ে গেছে, তো সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল না, দেয়ারফর ট্রায়াঙ্গেল ও এ বি is congruent to triangle OAC by side angle side congruence, তাই তো, সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্স দিয়ে দুটো কংগ্রুয়েন্ট হয়ে গেল। আর যেই সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে কংগ্রুয়েন্ট হয়ে গেছে, তাহলে বাই সিপিসিটি দিয়ে এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম তো, হ্যাঁ কি না? তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সেম হয়ে যায়, তার মানে আমরা তখন বলতে পারবো যে ও এ বাইসেক্টস অ্যাঙ্গেল এ, তো এটাই যে এ ও বাইসেক্টস অ্যাঙ্গেল এ। তো আমরা আগে লিখে রেখে দেবো, নাও বাই সিপিসিটি দিয়ে কি বলছি আমরা, অ্যাঙ্গেল ও এ বি আর অ্যাঙ্গেল ও এ সি সেম, অ্যাঙ্গেল ও এ বি আর অ্যাঙ্গেল ও এ সি সেম, ঠিক আছে, হেন্স এও বাইসেক্টস অ্যাঙ্গেল এ, এটা প্রুফ হয়ে গেল। তো দুটো জিনিস আমাদের প্রুফ করতে বলেছিল, দুটোই আমাদের প্রুফ হয়ে গেল, বুঝতে পেরেছিস? এবার তার পরেরটা, তার একটা পেজ অ্যাড করি, কি বলেছে, এই ট্রায়াঙ্গেলটাকে আগে কপি করি না, আচ্ছা একটা কাজ করি, ট্রায়াঙ্গেলটাকেও কপি করে নিই, কোশ্চেনটাকেও কপি করে নিই, সেকেন্ড পেজে করাচ্ছি এটা। ওকে, এবার কি বলেছে দেখ, in triangle ABC AD is perpendicular bisector, perpendicular bisector মানে এটাও perpendicular bisector মানে কি, দেখ bisector মানে হচ্ছে bisector of BC, নিশ্চয়ই বলেছে, হ্যাঁ bisector of BC, তার মানে এই যে লাইনটা আছে এই BC-টাকে, এটা এখানে পারপেন্ডিকুলার সেটা তো ঠিকই, তার সঙ্গে আবার দুটো ইকুয়াল পার্টে ভাগ করেছে, তো সেটা লিখে নি যে এইটা আর এইটা ইকুয়াল বলেছে। এবার আমাকে বলেছে শো দ্যাট এবিসি ইজ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল উইথ এবি ইকুয়ালস টু এসি,
এবি আর এসি তোমাকে প্রুফ করতে হবে, সেম প্রুফ করতে হবে। তো কি করে করবো, দেখ খুব ইজি হয়ে যাচ্ছে। আমাদের কোন দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে, একটা এই হলুদ আর একটা এই সবুজওয়ালা ট্রায়াঙ্গেলকে আমি যদি কংগ্রুয়েন্ট প্রুফ করে দিই, তো কংগ্রুয়েন্ট যেই প্রুফ করে দেবো তখন এবি আর এসি সিপিসিটি দিয়ে সেম হয়ে যাবে। ওকে, অ্যান্ড তো সেটাই লিখবো। তো সবার প্রথমে কি লিখছি অ্যান্সারে আমাদের, ফর ট্রায়াঙ্গেল, কোনটা আগে, আগে এইটা নিচ্ছি এডিবি, ফর ট্রায়াঙ্গেল এডিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল, আরেকটা কি নিচ্ছি, আরেকটা নিচ্ছি এডিসি। ঠিক আছে, এডিসি উই হ্যাভ, দেখ কি কি আছে। সবার প্রথমে এডি ইকুয়ালস টু এডি, কেন, কমন সাইড দুজনের কাছেই, এডি ইকুয়ালস টু এডি কমন সাইড। তারপরে আবার আরেকটা কি, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল এডিবি আর অ্যাঙ্গেল এডিসি দুটোই সেম, অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আর ডিবি ইকুয়ালস টু ডিসি, ডিবি ইকুয়ালস টু ডিসি গিভেন। বাইসেক্টর বলেছে, তো বাইসেক্টর হলে ডিবি আর ডিসি সেম হয়ে যাবে। তাহলে দেখ কি পেলাম আমরা, এই সাইডটা দুজনের কাছেই কমন, মাঝখানের অ্যাঙ্গেলটা দুজনের কাছেই সেম, আর এই সাইডটাও দুজনের সেম। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল, তো সেটাই লিখবো। দেয়ারফর triangle ADB is congruent to triangle ADC by SAS congruence, side angle side congruence দিয়ে হয়ে গেল। Then by CPCT corresponding parts of congruent triangles আমরা কি বলতে পারি, যে AB আর AC সেম, তাই তো, AB equals to AC and hence triangle ABC is an isosceles triangle। ব্যাস এটাই প্রুফ করার ছিল, এটা প্রুফ করতে বলেছিল, এটা আমাদের প্রুফ হয়ে গেল। ওকে, নাও পরেরটা, পরেরটা কি বলেছে দেখ, বলেছে এবিসি ইজ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, এবিসি আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, ভালো কথা, ইন হুইচ অলটিটিউডস বিই এন্ড সিএফ আর ড্রন থ্রু ইকুয়াল সাইডস এসি অ্যান্ড এবি। তো এসি আর এবি কিন্তু ইকুয়াল, হ্যাঁ এটা মনে রাখতে হবে আমাদের। তো আমি একটা আহ, এমনি এখানে লিখে রাখ যে আমাদের কিন্তু এবি আর এসি সেম সেম। ওকে, এটা একদিকে লিখে রাখবি, লিখতে সুবিধা হয়ে যায়। আচ্ছা, এবার বলে রেখে দিয়েছে যে বিই আর সিএফ হচ্ছে পারপেন্ডিকুলার, বিই আর সিএফ হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এখানে এসে ওরা 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সো দ্যাট দিস অল্টিটিউডস আর ইকুয়াল। তো এইটাকে আর এইটাকে আমাকে ইকুয়াল প্রুফ করতে হবে। তো কি করে প্রুফ করব, তো দেখ প্রুফ করতে গেলে সেই তো একটাই উপায় আছে, যেটা হচ্ছে কিনা কংগ্রুয়েন্সি দিয়ে আমাদের প্রুফ করতে হবে। তো কংগ্রুয়েন্সি দিয়ে প্রুফ করতে গেলে কি কি জিনিস কাজে লাগাতে পারি, তো দেখ, আচ্ছা সবার প্রথমে মার্ক করি কোন কোন গুলোকে আমাকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে বা কি কি ভাবে করব। তো সবার প্রথমে আমি না, দাঁড়া আগে ভেবে নিই কোন কোন ট্রায়াঙ্গেল গুলো নেব। আচ্ছা, এটা নেওয়া যায়। ওকে, ওকে দেখ, আমি না এই ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটাকে, এটাকে নিলাম, অ্যান্ড তার সাথে সাথে এইটাকে নিচ্ছি। ওকে, পরীক্ষার সময় তোরা ডিফারেন্ট কালারের হচ্ছে পেন ইউজ করে এরকম মার্ক করে নিবি, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। এবার এই দুটোর মধ্যে কারা কারা কমন সেটাকে দেখ। দেখ আমি এটা বলতে পারি যে এবি আর এসি সেম সেম, হ্যাঁ কি না, বলতে পারি। তো এইবার আরেকটা ভাবে হচ্ছে, এই যে এই ট্রায়াঙ্গেলটার জন্য এবি আর এই ট্রায়াঙ্গেলটার জন্য এসি সেম সেম। তো সবার প্রথমে ট্রায়াঙ্গেল গুলোকে মার্ক কর, তারপর বুঝতে পেরে যাবি। ফর ট্রায়াঙ্গেল, সবার প্রথমে কোন থেকে স্টার্ট করছি, সবার প্রথমে স্টার্ট করছি আমরা এ ই বি থেকে বা এ বি ই থেকে। ফর ট্রায়াঙ্গেল এ বি ই অ্যান্ড ট্রায়াঙ্গেল, পরেরটা কি, পরেরটা হচ্ছে এ বি ই নিয়েছি, আমি এ বি ই নিয়েছি, তো এবার নেবো এসি এফ, এ সি এফ বলে কি কি, দেখ এবি ইকুয়ালস টু এসি গিভেন, এবি ইকুয়ালস টু এসি গিভেন, এটা বলে দেওয়া আছে। আচ্ছা আর কি বলা আছে দেখ, অ্যাঙ্গেল এটা,
অ্যাঙ্গেল এ দুজনের কাছেই কমন, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ কমন। এই যে এই ট্রায়াঙ্গেলের কাছেও অ্যাঙ্গেল এ আছে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের কাছেও অ্যাঙ্গেল এ আছে, তো ওই দুটো দুজনের কাছে কমন পড়ে আছে। আর কেউ সেম আছে? আর কেউ? তো ভালোভাবে দেখ। আচ্ছা, আর কেউ সেম আছে বলতে আমি এইটাকে পেয়েছি, ঠিক আছে, অ্যান্ড তার সাথে সাথে এটাকে পেয়েছি আমি, এটা পাওয়ার সাথে সাথে আর কাকে আগে পেয়েছি, ওয়েট ওয়েট, আমি এই সাইডটাকে এর সাথে পেয়ে গেলাম, and এইটা কি সেম হয়ে যদি দেখাতে পারতাম এইটাকে, দাঁড়া কি কি দিয়ে প্রুফ করা যায়, আমি একটা সাইড একটা অ্যাঙ্গেল কমন পেয়েছি, আর কি করে পাওয়া যায়? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড যদি কমন পেতাম তাহলেও হয়ে যাবে। অল্টিটিউডস গুলো ইকুয়াল বলেছে, তো আমি আগে থেকে বলতে পারবো না যে ইকুয়াল আছে বলে, অন্য কোনো ভাবে দেখতে হবে। অন্য কোনো ভাবে দেখতে গেলে লেট মি চেক, এই সাইড, এইটা দুজনের কাছে কমন, এইটা আছে, আচ্ছা এইটা তো 90 ডিগ্রি, এই যে হ্যাঁ এবার পেয়ে গেছি দেখ, এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সিমিলারলি হচ্ছে এটাও 90 ডিগ্রি, তো সেটাই লিখবো আমরা যে কি কি, প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল এ ই বি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ই বি, আর ওই দিক থেকে আমরা পেয়ে যাবো অ্যাঙ্গেল এ এফ সি, দেখ তো অ্যাঙ্গেল এ এফ সি 90 ডিগ্রি আসছে, এ এফ সি হ্যাঁ এটাও 90 ডিগ্রি আসছে, তো এ এফ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে ব্যাস কি কি পেয়ে গেলাম আমরা, একটা সবার প্রথমে পেয়ে গিয়েছিলাম সাইড, তারপরে হয়ে গেছে হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে একটা সাইড পেয়েছি, তারপরে অ্যাঙ্গেল পেয়েছি, আর এখানে একটা অ্যাঙ্গেল পেয়েছি। তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর সাইড এ এস, ঠিক আছে, এ এস দিয়ে দেয়ারফর অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেল এ বি ই, ট্রায়াঙ্গেল এ বি ই is congruent to triangle ACF by AAS congruence, AAS congruence দিয়ে দুটো ট্রায়াঙ্গেল আমার মানে হয়ে গেল, তোর কংগ্রুয়েন্ট প্রুফ হয়ে গেল। এবার যেই কংগ্রুয়েন্ট প্রুফ হয়ে গেছে তখন আমরা বলতে পারবো সিটি সিপিসিটি দিয়ে বিই আর সিএফ ইকুয়াল, প্লাস হয়ে গেল, দেন বাই সিপিসিটি বিই ইজ ইকুয়াল টু সিএফ, এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। ক্লিয়ার? ওকে, নাও পরেরটা, নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে? একই অঙ্ক নাকি? কি বলেছে, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল ইন হুইচ অল্টিটিউডস বিই অ্যান্ড সিএফ টু সাইডস এসি অ্যান্ড এবি আর ইকুয়াল। আচ্ছা এবারে বিই আর সিএফ কে আমার ইকুয়াল বলে রেখে দিয়েছে, তো আমি এটা মার্ক করে নিই। দেখ আমাকে বলে রেখেছে যে বিই আর সিএফ ইকুয়াল, ওকে। আচ্ছা, টু সাইডস এসি অ্যান্ড এবি আর ইকুয়াল, অল্টিটিউডস বি, ও এবি আর এসি কে এখন ইকুয়াল বলিনি, এবি আর ইসি পরে ইকুয়াল প্রুফ করতে বলেছে, আমাকে এইটা এইটা প্রুফ করতে বলেছে। তো কি এবিই আর এসিএফ, এবিই আর এসিএফ, ও আগের বারে যেটা আমরা প্রুফ করে এসেছি এই যে ট্রায়াঙ্গেল দুটোকে কংগ্রুয়েন্ট, সেগুলোকে এবারেও কংগ্রুয়েন্ট প্রুফ করতে বলেছে, তবে এইবারে মানে তোর ক্রাইটেরিয়া ডিফারেন্ট ডিফারেন্ট দিয়েছে দেখ। তো সবার প্রথমে ওই একই, আমরা আগে এটাকে মার্ক করব, এই একটা ট্রায়াঙ্গেল, আর তার সাথে সাথে এই একটা যে ট্রায়াঙ্গেল আছে, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমায় কংগ্রুয়েন্ট প্রুফ করাতে হবে যেমনটা এখানে বলেছে। তো সবার প্রথমে আমরা সেটা লিখে দেবো যা যা কংগ্রুয়েন্ট প্রুফ করতে বলেছে। তো ফার্স্ট পার্ট, ফর ট্রায়াঙ্গেল এবিই অ্যান্ড triangle ACF we have, এই দুটো ট্রায়াঙ্গেলের জন্য আমরা কি পেয়ে রেখে দিয়েছি, সবার প্রথমে তো ভাই বিই আর সিএফ কমন বলেছে, এই বিই আর সিএফ সেম সেম বলেছে, এটা গিভেন দেওয়া আছে, গিভেন অ্যাঙ্গেল এ দুজনের কাছেই সেম, যতবারও পেয়েছি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ কমন। আর কি, আর কি আছে, আর আছে দেখ, পারপেন্ডিকুলারস বলেছিল তো, বি অল্টিটিউডস বলেছিল, অল্টিটিউডস যদি হয় তার মানে এটা পারপেন্ডিকুলার, তার মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আর সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, তো সেটাই লিখবো অ্যাঙ্গেল এইবি, অ্যাঙ্গেল এইবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এএফসি
ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তুই বলি দাদা তুমি কি করে এএফসি বুঝলে? দেখ এখান থেকে যদি এ ই বি হয় তো এখান থেকে হবে এএফসি। এএফসি এবার ওটা আমরা ওখানে ম্যাথ করে এএফসি কত হয়েছে, হ্যাঁ এএফসি এই যে এএফসি। তো দেখ এএফসি 90 ডিগ্রি আসছে, হ্যাঁ 90 ডিগ্রি আসছে। ঠিক সিমিলারলি এইবি 90 ডিগ্রি আসছে, হ্যাঁ আসছে 90 ডিগ্রি। তো ব্যাস হয়ে গেল। এবার কোন কোনগুলো প্রুভ করলাম দেখ। আমরা এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই সাইডটাকে আমরা প্রুফ করে রেখে দিয়েছি হচ্ছে তারা ইকুয়াল হয়ে গেছে। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দিয়ে কংগ্রুয়েন্ট হয়ে গেল। দেয়ারফর triangle ABE is congruent to triangle ACF by angle side congruency. So then by CPCT, তো সিপিসিটি দিয়ে আমরা কি বলতে পারি, যেই সিপিসিটি অ্যাপ্লাই করব সিপিসিটি দিয়ে এবি আর এসি সেম হয়ে যাবে, ঠিক আছে, করেসপন্ডিং পার্টস। তো এবিসি ইজ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, এটাই প্রুভ হয়ে যাবে। দেন বাই সিপিসিটি AB equals to AC and hence triangle ABC is an isosceles triangle. ওকে, বুঝতে পারলি? আচ্ছা এবার পরেরটা, পরেরটা কি বলছে, কটা অঙ্ক আছে? একটা দুটো তিনটে চারটে, আর চারটে অঙ্ক আছে, হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তারপরে আর একটাই পার্ট বাকি থাকবে মনে হচ্ছে, সেটা হচ্ছে ওই তোর এসএসএস আর আরইজিএস এর ব্যাপারটা। হ্যাঁ এসএসএস আর আরইজিএস এর ব্যাপারটা হয়ে গেলে সেটা নেক্সট ভিডিওতে করবো, আমরা কভার করবো, হয়ে গেলেই পুরোটা হয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত, মানে বেশিক্ষণ না, 15-20 মিনিটের ক্লাস বাকি আছে দেখ। তো বলেছে এবিসি অ্যান্ড ডিবিসি আর টু আইসোস্কেলস ট্রায়াঙ্গেলস। এবিসি অ্যান্ড ডিবিসি এই দুটো আইসোস্কেলস ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, উইথ সেম বেস বিসি। তার মানে এইটাই সাইডটা এই সাইডটার সঙ্গে, এই সাইডটা এই সাইডটার সঙ্গে সেম, সেটা বলে রেখে দিয়েছে। সো দ্যাট এবিডি অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। তো বলে রেখে দিয়েছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বলে রয়েছে, আরে ভাই এ তো ইজি হয়ে গেল, অ্যাঙ্গেল এবিডি আর অ্যাঙ্গেল এসিডি সেম হয়ে যাবে। তো প্রুফ করো। তো আমি ধরে রেখে দিচ্ছি, দেখ আমি কি করছি, আমি এটাকে এক্স বলছি, এটাকে এক্স বলছি, এটাকে ওয়াই বলছি, তাহলে এটাকে ওয়াই বলছি। নর্মাল ছবি দেখেই দেখ এটার ভ্যালু তাহলে কত হলো, এক্স প্লাস ওয়াই, এটার ভ্যালু কত হলো, এক্স প্লাস ওয়াই, ব্যাস এটাই লিখে দেবো। তো সিন্স AB equals to AC, then angle ABC is equal to angle ACB equals to x, সে ধরা যাক, ঠিক আছে। এগেন as BD equals to CD দেওয়া আছে তো, দেন অ্যাঙ্গেল ডিবিসি, ডিবিসি ডিবিসি বলতে কোনটা, এইটা ডিবিসি আর ডিসিবি সেম, ডিবিসি ডিসিবি সেম, আর তাদেরকে ওয়াই বলি, ঠিক আছে। তাহলে আমাকে বল অ্যাঙ্গেল এবিডি কত হবে। দেয়ারফর অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আর অ্যাঙ্গেল এসিডিও, এসিডি তো ওটা, হ্যাঁ এসিডিও হচ্ছে এক্স প্লাস ওয়াই। দেয়ারফর অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি, আর এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। তো হয়ে গেল প্রুফ, ক্লিয়ার? ওকে, পরেরটা। তো ABC is an isosceles triangle, ভালো কথা, ABC is an isosceles triangle in which AB equals to AC, AB is equal to AC, এই যে AB আর AC সেম বলেছে। আচ্ছা BA is produced to D, BA is produced to D বলতে BA কে বাড়িয়ে D পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, such that AD আর AB সেম, AD AB সেম, ভালো কথা, and show that BCD is a right angle, BCD এই যে BCD এটা রাইট অ্যাঙ্গেল হবে, এটাকে প্রুফ করতে হবে। তো দেখ কি করে প্রুফ করবো, আগে ডায়াগ্রামের উপর কাজ করি তারপর বুঝতে পেরে যাবি। নর্মাল ভালোভাবে দেখ, এই সাইডটা আর এই সাইডটা সেম, তো তার মানে এটা যদি এক্স হয় এটা হবে এক্স, হ্যাঁ কি না? তাহলে এইটা কত হবে, এইটা হবে দেখ তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয় 180 ডিগ্রি, তো তার মধ্যে দুটো এক্স এখানে চলে গেছে, তাহলে এইটা হবে 180 ডিগ্রি মাইনাস 2x, তাই তো। এবার বল এইটার সাম কত হয়, এইটার সাম তো 180 ডিগ্রি হয়, তার মধ্যে 180 ডিগ্রি মাইনাস 2x এখানে আছে, তাহলে এই সাইডটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2x, তার মানে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি
প্লাস 2x, তো 180 কেটে গেলে এটা 2x। তার মানে এই অ্যাঙ্গেলটা, বাইরের এই যে অ্যাঙ্গেলটা, এটাকে অন্য কালারে মার্ক করি দাঁড়া, এই অ্যাঙ্গেলটা এটা কত হলো, 2x হলো। বুঝতে পারলি? 2x হলো, বা উল্টো ভাবেও লাগাতে পারিস, এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তো এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম অপোজিট দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সাম হবে, তো x প্লাস এক্স 2x হলো, ওটা ভালো কথা। এবার এটা যদি 2x হয়, তাহলে আমাকে বল এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার সাম কত হবে। তো তিনটে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার সাম তো 180, ঠিক আছে, তো তার মধ্যে 2x এখানে এসে গেছে, তাহলে বাদ বাকি দুটোর সাম কত হবে, 180 ডিগ্রি মাইনাস 2x, তাই তো, এই দুটোর সাম হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2x। কিন্তু দুজনেই তো ইকুয়াল, বিকজ এই যে ইকুয়াল সাইন আছে, তো এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য, তো 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, আর এখান থেকে 2x কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে x, তার মানে এইটাও হয়ে গেল আমার 90 ডিগ্রি মাইনাস এক্স, আর এইটাও হয়ে গেল আমার 90 ডিগ্রি মাইনাস এক্স। এবার এই অ্যাঙ্গেলটাকে যোগ করে দেখ, এই সাইডে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স আর নিচে হচ্ছে এক্স, তো এই দুটোকে যখন অ্যাড করব, প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল আর পুরোটা পড়ে রইল 90 ডিগ্রি, তো প্রুফ হয়ে গেল ডিসিবি হচ্ছে আমার 90 ডিগ্রি। তো এইটাই এবার পরপর এখানে লিখে দেওয়া, তো দেখ পরপর ডায়াগ্রাম দেখবো আর লিখবো। তো সিন্স AB equals to AC, then let angle ABC is equal to angle ACB is equal to x, ঠিক আছে, দেন অ্যাঙ্গেল BAC কত, BAC হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2x, জাস্ট এখান থেকে দেখছি আর লিখে দিচ্ছি, ওকে। আচ্ছা 180 ডিগ্রি মাইনাস 2x, দেয়ারফর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কোনটা এবার, CAD, অ্যাঙ্গেল CAD সেটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2x, তো এই যে পুরোটা 180 ডিগ্রি, সেখান থেকে এটাকে বাদ দেবো, ঠিক আছে, তো বাদ দিলে কত হয়, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস 2x, তো কেটে গেলে খালি 2x, এটা 2x হলো, এই পর্যন্ত হলো। এইবার নাও, নাও এসি আর এডি সেম, নাও এসি ইকুয়ালস টু এডি ইমপ্লাইজ, কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করে এই যে এডিসি আর এসিডি সেম, ইমপ্লাইজ এসিডি আর এডিসি সেম। এগেন, এগেন এবার ও দুটো সাম কত, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার সাম কত, দেখ এগেন এসিডি প্লাস এডিসি ইজ ইকুয়াল টু কত, দেখ টোটালটা ছিল, টোটাল ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে, তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, তার মধ্যে 2x এখানে চলে এসছে, তো ওই দুটোর সাম কত হবে, 180 ডিগ্রি মাইনাস 2x। এইবার আমি এসিডির জায়গায় এডিসি লিখতে পারি, এডিসি প্লাস এদিকে একটা এডিসি পড়ে আছে, দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস 2x, তাহলে 2 টাইমস এডিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2x। তো এডিসি কি হলো, এডিসি is 180 degree minus 2x divided by 2, and hence ADC is equal to 90 degree minus 2x, আর ADC যেহেতু 90 degree minus 2x, তাহলে ACDও 90 degree minus 2x, এই যে ACDও 90 degree minus 2x, ACDও 90 minus 2x, সরি ACDও 90 minus 2x, এই 90 minus x, আর ADCও হচ্ছে 90 minus x, এটা 2x 2x লিখে দিয়েছি, এটা দু জায়গাতেই x হবে, কেন বলতো, এই যে 2x কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে x হয়, ওকে, এটা হলো ব্যাস। এইবার সো অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি কি হবে, দেয়ারফর অ্যাঙ্গেল বিসিডি কত হবে, অ্যাঙ্গেল বিসিডি হবে অ্যাঙ্গেল বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল এসিবি, এই এসি এসিডি, এই যে অ্যাঙ্গেলটা এসিডি, এ সি ডি, তো বিসিএ কত, বিসিএ হচ্ছে আমার এই যে বিসিএ, এটা কত এক্স, আর ওটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স,
সো দিস ইজ এক্স, আর ওইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, এক্স এক্স ক্যান্সেলস আউট, আর 90 ডিগ্রি। তো এটাই তো প্রুভ করতে বলেছিল যে অ্যাঙ্গেল বিসিডি ইজ এ রাইট অ্যাঙ্গেল, দেয়ারফোর অ্যাঙ্গেল বিসিডি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, প্রুফ। ব্যাস এইটুকুনি, ক্লিয়ার। এবার পরেরটা বলেছে এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, তো কি বলেছে দেখ, বলেছে এবিসি, ও আচ্ছা এটা 90 ডিগ্রি, তো এ হচ্ছে এইখানে, ধর এটা পি আর দুটো সি, এটা 90 ডিগ্রি বলেছে। আচ্ছা, আর বলে রেখে দিয়েছে এবি আর এসি সেম, যদিও পিকচারে সেম লাগছে না, তো ধর এবি আর এসি সেম। ওকে, তো বলেছে ফাইন্ড অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি। তো আমি অ্যাঙ্গেল বি কে, ঠিক আছে, আমি এটাকে এক্স ধরি, আর অ্যাঙ্গেল সি কেও এক্স ধরি। কেন? বিকজ এই সাইডটা যদি সেম হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা সেম হবে। ঠিক আছে, তো লেট অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু এক্স। দেন এটা 90 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি, আর এটা এক্স, তো তিনটে যোগ করলে কত হবে? দেন 90 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম, তাহলে এক্স এক্স কত হয়? 2x, 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো এক্স কত হবে? এক্স হবে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অ্যান্ড হেন্স এক্স ইকুয়ালস টু 45 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার, 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি দুজনেই তো এক্স এক্স করে, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি দুজনেই এক্স এক্স করে, দেয়ারফর অ্যাঙ্গেল বিও হচ্ছে তোর 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সিও হচ্ছে আমার 45 ডিগ্রি। ক্লিয়ার? পয়েন্টটা দ্য লাস্ট প্রবলেম আজকের মতো। তো দেখ কি বলে রেখে দিয়েছে, শো দ্যাট অ্যাঙ্গেলস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর 60 ডিগ্রি ইচ। তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, যদিও এটা ইকুইল্যাটারাল লাগছে না, এবার আশা করি মোটামুটি লাগছে। তো ধরলাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এটা, তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে তার তিনটে সাইডই পরস্পর সেম হবে। তো এটা লিখে রেখে দিচ্ছি, লেট ট্রায়াঙ্গেল এবিসি বি অ্যান ইকুইল্যাটারাল triangle where AB equals to BC equals to CA, BC equals to CA, তিনটেই অ্যাঙ্গেল সেম। এবার তিনটেই অ্যাঙ্গেল যদি সেম হয়ে থাকে, তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটাও এক্স হবে, আর এটাও এক্স হবে, তাই তো? দেখ, বিকজ দেখ এই অ্যাঙ্গেলটা সেম, তো আমি যদি এটাকে এক্স ধরি, তাহলে এটাও এক্স হবে। আবার সিমিলারলি এইটা সেম, তাহলে এটাও যদি এক্স হয়, তাহলে এটাও এক্স হবে। তো মানে তিনটে অ্যাঙ্গেল, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড যেমন সেম হয়, তো তাদের তিনটে অ্যাঙ্গেলও হচ্ছে ইকুয়াল হয়। ওকে, তো তিনটে অ্যাঙ্গেল যখন ইকুয়াল হয়, তো আমরা লেট অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু এক্স। তো নাও ওইটা লিখে দিতে পারিস, নাও অ্যাজ sum of all three interior angles of a triangle is 180 degree, then তো যেহেতু সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি x plus x is equal to 180 degree, therefore 3x is equal to 180 degrees, and hence x কত হবে? 180 degrees divided by 3, তার মানে x কত? x হচ্ছে আমার 60 degrees। ক্লিয়ার? তো x যদি 60 degrees হয়ে যায়, therefore angle A equals to angle B equals to C equals to 60 ডিগ্রি, কারণ সব প্রত্যেকটাকে আমি হচ্ছে তোর করে রেখে দিয়েছিলাম, এক্স ধরে রেখে দিয়েছিলাম, তো সেটাই তো আমার প্রুভ করতে বলেছে। সো দ্যাট দি অ্যাঙ্গেলস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর 60 ডিগ্রি ইচ। তো এইটুখানি করে রেখে দিই, আমরা বলে রেখে দেবো প্রুফড। বুঝতে পেরেছিস? তো এর সাথে সাথে আমাদের এই এক্সারসাইজ কত নম্বর, এটা কত নম্বর এক্সারসাইজ করলাম? দিস ইজ এক্সারসাইজ 7.2 পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। এইবার যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখেছিস তাদেরকে একটা বলে রেখে দিই,
কয়েকটা জিনিস আমার প্রথমেই বলা উচিত ছিল, যেটা বলা হয়নি, যে এই যে ক্লাস নাইনের যে ভিডিওগুলোকে দেখছিস, এই ভিডিওগুলো কিন্তু পুরোপুরি আমাদের কোথায় পেয়ে যাবি, প্লে লিস্টে পেয়ে যাবি। চ্যানেলে যাবি, চ্যানেলে গিয়ে দেখবি প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করবি, দেখবি ক্লাস 9 ম্যাথস বলে হচ্ছে প্লে লিস্ট বানানো আছে। সেখানে দেখবি পরপর চ্যাপ্টার ওয়াইজ এই ক্লাসগুলোকে শর্ট আউট করা আছে, যে কোন ক্লাসের পর কোন ক্লাসটা দেখতে হবে। আর আমি বলবো যে সেখান থেকে গিয়েই দেখ, বিকজ সেটা দেখলে সুবিধা হয়, যে পরপর ক্লাসগুলোকে দেখতে বুঝতে পারবি যে এরপরে কোন ক্লাসটা ছিল। অ্যান্ড যা এই যে ক্লাসটা আছে, এই যে পিডিএফটাতে আমি বর্তমানে কাজ করে রেখে দিয়েছি, এই পিডিএফটা কোথায় পাবি? আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে মানে দেখবি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, প্লে লিস্টটাও আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়েও অ্যাক্সেস করতে পারিস। অ্যান্ড পিডিএফটা আমি দেখবি আমাদের মানে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেখানে যাবি, সেখানে গিয়ে জয়েন করে দেখবি ওপরে সার্চ বার আছে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের উপরের দিকে রাইট কর্নারে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে ক্লিক করবি তোর ওই ট্রায়াঙ্গেলস বলে, তো ট্রায়াঙ্গেলস বলে যেই সার্চ করবি এরকম ভাবে, তো তখন দেখবি ক্লাস 9 দেখিয়ে দেবে এরকম ভাবে। সেই অনুযায়ী পার্ট 3 পার্ট 2 যেভাবে আছে সব নাম দেওয়া আছে, সেই অনুযায়ী ডাউনলোড করে নিস। ওকে, তো চল আজকের মতো বাই, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেখানে আমরা এসএসএস কংগ্রুয়েন্স রুল করবো, অ্যান্ড তার সাথে সাথে RHS কংগ্রুয়েন্স রুল করবো। ওকে, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।